আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান। টস জিতে কন্ডিশনের সুবিধা নিতে নাজমুল হোসেন শান্তদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক সান মাসুদ। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এই ম্যাচটি ছিল বিশেষভাবে নজরকাড়া। তবে নতুন এই সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পাকিস্তানি বোলিং লাইন আপ। ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ আব্বাসের এক চমৎকার ইনসুইংয়ে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। 2 বল খেলে ওই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি, যার ফলে রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্রুত ফিরে গেলেও অন্য প্রান্তে ঠান্ডা মেজাজে ব্যাটিং করতে থাকেন তামিম। ইনিংসের এক পর্যায়ে তামিমের দেওয়া একটি কঠিন ক্যাচ লুফে নিতে গিয়ে মাথায় গুরুতর চোট পান পাকিস্তানি পেসার হাসান আলী। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অবশ্য পরে জানা যায় চোট গুরুতর নয় এবং দ্রুতই মাঠে ফেরেন হাসান আলী। হাসান আলীর হাত থেকে রক্ষা পেলেও তামিমকে বেশিক্ষণ টিকতে দেননি মোহাম্মদ আব্বাস। 34 বল খেলে 3 বাউন্ডারির সাহায্যে 26 রান করে আব্বাসের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম। মাত্র 48 রানে 2 ওপেনারকে হারিয়ে যখন দল ধুঁকছিল তখন উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। দলের অন্যতম সেরা এই 2 ব্যাটারদের ওপর যখন সবার আশা, ঠিক তখনই খুররম শাহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মুমিনুল। ফলে শান্ত মুমিনুলের জুটি মাত্র 19 রানের বেশি এগোতে পারেনি। 63 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর নাজমুল, শান্ত ও মুশফিকুর রহিম মিলে দলের ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান। তারা দেখে শুনে খেলে দলের স্কোরবোর্ডকে 100 পার করান, কিন্তু তাদের গড়া 43 রানের এই প্রতিরোধ ভাঙনের আবারও সেই মোহাম্মদ আব্বাস। ব্যক্তিগত 29 রানে আব্বাসের বলে শান্ত উইকেট হারালে 106 রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। মুশফিকের বিদায়ের রেশ কাটাতে না কাটাতেই পরের ওভারে কোনো রান না করে শাহজাদের বলে উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ফলে মাত্র 10 রানের ব্যবধানে 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে 116 রানেই 6 উইকেটে পরিণত হয় বাংলাদেশ। টপ অর্ডারের এই চরম ব্যর্থতার পর উইকেটে আসেন লিটন দাস। বিশ্বস্ত ব্যাটাররা যখন ব্যর্থ তখন লোয়ার অর্ডারে লিটন সঙ্গী হিসেবে পান বিশ্বস্ত স্পিনার তাইজুল ইসলামকে। তাইজুলের মূল কাজ বোলিংয়ে হলেও আজ ব্যাট হাতে তিনি লিটনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবে দাঁড়িয়ে যান। এই দুজনের ব্যাটে ভর করে মূলত বাংলাদেশ দল এখন নিজেদের সম্মান বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে।